পূজা, এই পূজা, এই বসার ঘরে আয় তো, একটু একটা জিনিস দেখাবো। এই সেদিন যে আমরা তো দাদার জন্য মেয়ে দেখতে গেছিলাম না, এই যে মেয়েটার ছবি তুলে নিয়ে এসেছিলাম। কি পছন্দ? হ্যাঁ, ভালো দেখতে। দেখতে সুন্দর না? যাক, আজকে তাহলে পাকা কথাটা বলতে যাবো, বুঝেছিস তো? আজ একেবারে ফাইনাল কথা বলে আসবো। পছন্দ হয়েছে আমাদের সবার। ও, তাহলে শেষমেশ তুমি তোমার বাবুর বিয়েটা দেবা? হ্যাঁ দেবো। কেন ভুল বলছিস কেন? তুমি তো তোমার বাবুকে এক মুহূর্তের জন্য একা ছাড়ো না মা। ওকে খাইয়ে দাও। ছোটবেলায় যেইভাবে 3 বেলা খাইয়ে দিতা, এখনো বড় হয়ে গেছে ও, ওকে সেইভাবেই 3 বেলা খাইয়ে দাও। এমনকি চানও অবধি করিয়ে দাও এত বড় ছেলেকে। তাও বাথরুমে গেলে সে তো দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। পারলে তো তুমি দরজা খুলে বাথরুমেও চলে যাবে তোমার বাবুর সাথে। কিন্তু যাও না কেন? ওইটা যে ছেলে বড় হয়েছে তাই। আমি তো ভাবতেই পারছি না যে তোমার ছেলেকে তুমি বিয়ে দেবে। যে বাবু তোমার চোখে হারাও, সেই ছেলেকে বিয়ে দেবে পরের মেয়ের সাথে, সে তার বউর সাথে থাকবে, সেটা তুমি মেনে নিতে পারবে তো মা? দেখ, পাড়ার লোক বলছে ছেলে বড় হয়েছে, আমি নাকি বিয়ে দিই না বিয়ে দিই না, তাই বিয়েটা দিয়ে নিয়ে আসবো। বাদ বাকি যেমন করি সেইভাবেই আমি করবো। খাইয়ে দেবো, স্নান করিয়ে দেবো, আমি সবকিছু করবো। সেটা কি হয়? বিয়ে করে নিয়ে আসবে দাদা, বউ নিয়ে আসবে, সেগুলো তো দাদার বউ করবে। তখন কি তুমি থোড়ি করতে পারবে না? না না, আমি করবো, তুই দেখে নিস। হ্যাঁ, আমার বাবুর আমি ছোটবেলা থেকে যেভাবে করে এসেছি এখনো সেইভাবে। শুধু বিয়েটা দিলাম, নিহাত পাড়ার লোক বলছে যে তুমি তোমার ছেলের বিয়ে দিচ্ছ না বিয়ে দিচ্ছ না, তাই এই মেয়ে দেখে বিয়েটা দেবো। ওই অবধি, বিয়েটা দেওয়া পর্যন্ত, বুঝতে পেরেছিস? তা বললে হয়? বিয়ের পরে তো দাদা তোমার কাছে শোবে না, তখন তো সে তার বউর পাশে গিয়ে শোবে। সেটাও মেনে নিতে পারবে তো? ভেবে চিন্তে করো, যা করবে বলে দিলাম আগে থেকে। ওই তো দাদা আসছে। সর উপরে সরে যাও, উপরে সরে যাও। বস বাবু। কি রে দা, তোর জন্য তো বিকেলবেলা মা বিয়ে ফাইনাল করতে যাচ্ছে রে। তা বিয়েটা কি তুই করবি? দেখ বোন, মা যা বলবে তাই, ঠিক আছে? মা যা বলবে তাই কি করে হয় রে দা? মা তো আর বিয়েটা করবে না, বিয়েটা তো তুই করবি রে। তুই যেটা বলবি সেটা হবে। দেখ বোন, মা যেটা বলবে সেটাই আমার শেষ কথা, ঠিক আছে? আর কোনো কথা বলবি এই ব্যাপারে, কোনো কথা বলবি না তুই আর। সেটা তুই এখন বলছিস দা, বিয়ে করে যখন বউ নিয়ে আসবি তখন কি আর সেই কথা বললে চলবে? তখন তো তোর বউই তোকে খাওয়াবে, তোকে, তোর বউর পাশে তুই শুবি, তখন তো আর তুই মায়ের পাশে শুতে পারবি না, আর মাও তোকে খাওয়াতে পারবে না। তা যা করবি একটু ভেবে চিন্তেই করিস, কিন্তু ভালো কথা বললাম। বোন তুই আর না বেশি ফোন কাটিস না, মা আমাকে বেশি ভালোবাসে তো, সেই জন্য তুই বেশি ফোন কাটিস। শোন, মা আমি বিয়ে করলেও কি বলতো, আমার মা যেরকম আমাকে খাওয়াতো সেইভাবেই খাওয়াবে, যেভাবে আমাকে স্নান করাতো সেইভাবেই স্নান করাবে, ঠিক আছে? তুই আর বেশি ফোন কাটিস না বোন, ঠিক আছে? শুনেছিস? আমার ছেলে এটা, বুঝেছিস? আমার ছেলে। শুনে রাখ। চ চ, খাবি চ। চলো মা, খেতে খিদে পেয়েছে। ভেবে নাও মা, চ, চ, চ। আমি কিন্তু ভালো কথা বলছি মা না। বোন না শুধু হিংসা করে, জানো তুমি তো? ছেলেকে ছেড়ে দাও, পরে বউ আসলে কিন্তু আমি বললাম খুব কষ্ট পাবা মা ঠিক তুমি। আছে বোন, তোর হিংসা লাগছে? ঠিক আছে, তখনটা তখন দেখে নেবো। আমার চ, 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 ইচ্ছা চ, চ। আমার হচ্ছে মা না রে বেশি দা। ভালোবাসে তো তুই সেদিন চল, হিংসা চল, করবি। চল। আমার ইচ্ছা হচ্ছে না রে দা। তুই বুঝছিস না ব্যাপারটা। পরের মেয়ে যখন আসবে না, তুই যদি ওরকম শুধু মায়ের কথা শুনে উঠেই বসিস, পরের মেয়ে সেটা মেনে নেবে না রে। কেননা সেও তো সবকিছু ছেড়ে তোর হাত ধরে আসছে রে। তুই যদি তোর বউকে টাইম না দিস, তার পাশে না বসিস, তুই সবসময় যদি মায়ের আঁচলের তলায় ঘুরে বেড়াস, সে মেয়ে থাকবে? আমার তো ভাবলেও ভয় করছে যে দাদার বিয়েটা দিচ্ছে মা, পরে যে কি হবে কি জানি বাবু, আমি তো কিছু বুঝে পাচ্ছি না। উফ, তোমাকে না দেখতে খুব সুন্দর লাগছে, জানো তো? সত্যি তোমাকে সত্যি খুবই ভালো লাগছে আজকে, এত সুন্দর সেজেছো না। আর তোমাকে তো না সাজলেও তোমাকে ভালো লাগবে। আমার তো যখনই তোমার ছবিটা দেখেছিলাম আমার তো খুব পছন্দ হয়েছে। আমি তখনই তো মামাকে বলেছি যে আমার ছেলে খুব পছন্দ। মামা জিজ্ঞাসা করেছিল, আমি তো এর আগে আমাকে 3টে ছেলে দেখতে এসেছিল, কিন্তু আমি তাদের সমানভাবে না বলে দিয়েছি, কারণ আমার তাদের কাউকেই পছন্দ হয়নি। কিন্তু তোমার ছবিটা যখনই দেখেছি আমার তখন তোমাকে খুব ভালো লেগেছিল। জানো তো মা, কি বলতো, আজকে আমাদের ফুল সজ্জা, জানো তো? এই 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 দিনটা না প্রতিটা ছেলে আর মেয়েরা না অপেক্ষা করে বসে থাকে, জানো না? তোমাকে এত সুন্দর সিন দেখতে হবে, সত্যি বলছি তোমাকে দারুণ দেখতে লাগবে। তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই, ঠিক আছে? বাবু,
বাবুরে, মা কি করছিস তুই বাবা? মা আমি একটু গল্প করছি মা, তুমি ডিস্টার্ব করো না মা। বাবুরে শোন না, বলছি কি ওই নরম বালিশে শুস কিন্তু তুই, তোর আবার শক্ত বালিশে শুলে ঘাড় ব্যথা হবে, শুনেছিস বাবা? আর শোন না, পাখা জোরে বেশি দিবি না কিন্তু, তোর ঠান্ডা লেগে যাবে, তোর আবার সাইনাসের প্রবলেম আছে, বুঝেছিস? ঠিক আছে মা। আর শোন না এ বাবু, বলছি কি, তুই আমার কোনো কথাই শুনছিস না। শোন না, বলছি মশারিটা টানিয়ে শুস বাবা, নাহলে মশা কামড়াবে, বুঝলি বাবা? মা ঠিক আছে, তোমার টেনশন করতে হবে না। বাবু শোন, মা তুমি ডিস্টার্ব করো না মা, আমি একটু গল্প করছি। তুই জলটা খাস কিন্তু ঘন ঘন, তোর ওই বোতলটা জল নিয়েছিস? মা নিয়েছে তোমার বৌমা। আজকের দিনে তোমার মা বলছে বাবু মশারি টাঙাস, নরম বালিশে শুস, ঠিকঠাক মতন জলের বোতল নিয়েছিস নাকি, পাখাটা কমিয়ে দিস। এত মা চিন্তা করছে বলো তো। জানো তো মামা, মা না আমার কি হতো, আমার নয়নের মনে, ঠিক আছে? এবার মা আমি যা কিছু করি কি হতো, মা সব কিছু আমাকে খুব খেয়াল রাখে। আর জানো তো মামা, একটা ভালো কথা বলছি কি, মা না জানো আমাকে না প্রতিদিন খাইয়ে দেয়, স্নান করিয়ে দেয়। জানো না, যখনই ঘুম থেকে উঠবো আগে দাঁতটা ব্রাশ কর, মা জানো প্রচন্ড আমার খেয়াল রাখে। তোমাকে এখনো মা খাইয়ে দেয়? আরে হ্যাঁ। আর খাইয়ে দেয় ঠিক আছে ভালোবেসে, কিন্তু তোমাকে এখনো স্নান করিয়ে দেয়, আরে বাবা হ্যাঁ, বিরাসও করিয়ে দেয়, সবকিছু মা তোমার মা আমার, সবকিছু করিয়ে দেয়। সবকিছু মা আমার খেয়াল রাখে, তুমি জানো না। তাহলে তোমার মা আবার এই আমাদের ঘরে ঢুকে এসে তোমার মা আবার তোমাকে রাত্রে কোথায় ঘুমাও তাহলে? আরে মায়ের পাশে ঘুমিয়ে আমি। তুমি তোমার মায়ের কাছে ঘুমাও? হ্যাঁ। তার জন্য তোমার মা এসেছে তোমার বাবুকে দেখতে। তা মা তো বোঝা উচিত মায়ের, বাবু এখন বড় হয়ে গেছে, বাবুর বিয়ে হয়েছে, বাবুর আজকে ফুল সজ্জা, বাবু বউয়ের সঙ্গে সময় কাটাবে, এটা তো তোমার মায়ের একটু বোঝা উচিত বলো। তোমার মা আবার এখানে এসে আবার ঘুমিয়ে পড়বে না তো রনো? না মা সেটা আসবে না গো। মা মা কি বলো, মা আমাকে না খুব ভালোবাসে তো ছোটবেলা থেকে, সেই জন্যই প্রতিদিন আমাকে খেয়াল রাখে, সেই জন্যই বলেছে। খেয়াল রাখে মা বাচ্চাদের, সন্তান কোনোদিন মায়ের কাছে বড় হয় না, সবসময় ছোটই থাকে। কিন্তু দেখতে পাচ্ছি তুমি বড্ড ছোট গো এখনো পর্যন্ত, মানে এখন এই ফুলসজ্জার বাইরে ঘরে এসে মা বাবু বাবু করছে, আবার সব ঠিকঠাক আছে কিনা সেটাও মা জিজ্ঞাসা করছে, একটু অদ্ভুত লাগছে আমাকে আমার। রাগ করো না মা, মা আমার নয়নের মনি, সেই জন্যই আমাকে এত এত খেয়াল রাখে। আমার তো টেনশনে পড়ে গেলাম, আদৌ আমাদের ফুলসজ্জাটা হবে কিনা, মা তো আবার এখানে এসে ঘুমিয়ে তো পড়বে না। আরে না মা সেটা আসবে না, মা জানে না যে ছেলে বিয়ে করেছে, তার বৌমাকে নিয়ে শোবে, সেটা তুমি বলতে, তুমি না সত্যি ফালতু ফালতু তুমি টেনশন গুলো করো। ওই তো মানে আবার ডাক দিল। বাবু, ও বাবু, হ্যাঁ, মা? তুই সাড়া দিচ্ছিস না কেন? কথা বল। গল্প করছি। আরে শোনো না, তুমি পাগল হয়ে গেছো? কেন, কি হয়েছে? আজ ওটা কি দিন? কি দিন? তো আমার সঙ্গে কি দিন? ফুলসজ্জা যাচ্ছিল, যে আজ ফুলসজ্জা রাত দিন, আর তুমি ওটা যাচ্ছ, ডিস্টার্ব কেন করছো তুমি? বাবু ঠিক আছে কিনা একটু জানার চেষ্টা করছি। তুমি পাগল হয়ে গেছো নাকি, নাকি বাচ্চা হয়ে গেছে, এইটুকুনি একটা শিশু হয়ে গেছে? না আমার ছেলেটা বোঝো না, আজকে আরে, আমার কাছ থেকে আবার নেই। এখন ডিস্টার্ব করো না গো, আমি একটু করো না। ডাকি। আরে না করো না, তুমি সত্যি তুমি ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, তোমার বুঝাচ্ছি আমি। আজ না, ফুলসজ্জা রাত। আরেকবার ডেকে আরে না, তুমি ঘরে চলো। আরেকবার ডেকে আরে না, বাবু এখন বড় হয়েছে, বাবু নতুন বিয়ে করেছে, তুমি বোঝো না কেন? তুমি এগুলো এগুলো তোমার বুঝতে হয় এগুলো। আচ্ছা ঠিক আছে, একটুখানি আমি তুমি ডাকি। এখন এই সময় disturb তুমি করলে হয়? এরকম করছো কেন? আমি তো তুমি জানো ভালো করে যে বাবু আমার কাছে ছোটবেলা থেকে শুয়ে আসছে, আর এই আজকের দিনটা আমার বাবু আমার পাশে নেই, তা আমার কি ঘুম আসে বলো? আচ্ছা শুনো, আমি ডাকবো না? আচ্ছা শুনুন, একটা কথা বলছি আমি। আজ একটা ফুলসজ্জা রাত, বাবু সবসময় পাশে থাকবে। আর নতুন ঠিক আছে, বিয়ে- আমি একটু দেখে চলে যাব। আচ্ছা তুমি তাহলে একটু 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 হালকা ভাবে কথা বলো, ঠিক আছে? ঠিক আছে কথা বলো। বাবু রে, তুই একটু বাইরে আয় না, তোকে একটু দেখে চলে যাব বাবা। তোর বাবুকে ডিস্টার্ব করছো তুমি। ওই একটু দেখে চলে যাব। যাচ্ছ কোথায়? দাঁড়াও না, মা গল্প করছে না, বাইরে আয় না। বাবু রে, আজকে তোকে কেন আমার শুতে হবে বাবা? তোমার কাছে আমি সারাদিন শুনলাম মা। তোকে আমি কোনোদিন মা, তোকে কোনোদিন তোকে মা, ছাড়া তুমি কান্না করো না, মা। ও মা তুমি কান্না করো না, মা তুমি কান্না করো না, ছাড়া শোবো কি করি আমি? মা তুমি কান্না করো না। আমি আজকে তোর কাছে শোবো? আরে না, আরে শোনো, তুমি এখানে দিকে আসো। কি না, আমি ছেলের সাথে কথা বলছি, তোমার কি তাতে? আমি ছেলের কাছে শোবো আরে আজকে। সোনালিকে শোনো। মা, কি?
দেখে আছে তুই পুটপুট করে কথা বলছে বেশি একদম। আমার কি বাবু বাবু রাগ করিস না বাবু, তোর মা কি বলতো, তোর মা তোকে ভালোবাসে তো খুব, বুঝে না কিছু, বুঝতে পারছিস তো। ঠিক আছে বাবা, আমি আমি পারবো না, আমি ওর কাছেই শোনো। আমিও আরে বাবু আজ বিয়ে হয়েছে, খুলছে রাত্রে, বুঝো না তুমি এগুলো। না, আমি আজকে বাবুর কাছেই শোনো। বাবু মা মা ও তার বলতেই পারছে না, কোনোদিন তাকিনি। আচ্ছা তো তোর ছেলেকে বিয়েটা কেন দিয়েছো তুমি? মা, তুমি কেঁদো না মা। বাবু শোন, তুই তোর ঘরে যা বাবু, আমি তোর মাকে আমি দেখে নিচ্ছি বাবা। ঠিক আছে মা, তুমি বাবু রে, আরে বাবু কাজ কেন? বাবা তুমি মাকে নিয়ে ঘরে যাও না বাবা। চল তুই ঘরে, তোমাকে আমি দেখছি, ঘরে আসো, ঘরে আসো। বাবু তুমি আরে ঘরে আসো তুমি, আরে ঘরে আসো। রমা, তুমি রাগ করো না, মা না আমাকে একটু বড্ড ভালোবাসে তো, হ্যাঁ। সেই জন্য মা আমাকে ডাকতে এসে এটা রাখতে হবে। বুঝলাম। এই তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তোমার মায়ের আজকে দিনে যা কথা শুনলাম, মা সন্তানকে ভালোবাসে ঠিকই, কিন্তু বাবা সত্যি রনো, তোমার মা তোমাকে অতিরিক্ত ভালোবাসে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আজকে ফুলসজ্জার দিনটা তোমার মা এসে নাকি আমাদের মাঝখানে ঘুমিয়ে না পড়ে। তোমার মা যা শুরু করছে, তার মধ্যে তো দেখলাম তোমার মা হাওয়াও করে কাঁদছে তোমার জন্য, মানে এক রাত ছেলেকে ছাড়া ঘুমাবে তাই কাঁদছে। তাহলে কালকের দিকে তুমি মায়ের কাছে ঘুমাবে রনো? না রমা, আমি তোমার পাশেই শোবো। আমি তো ভেবেছিলাম হয়তো শ্বশুর মশাই, শাশুড়ি মা, তুমি, আমি চারজনেই এখানে শুয়ে পড়বো, সারা রাত গল্প করতাম। কিন্তু যাক, শ্বশুর মশাইটা আমার কাজের কাজ করেছে, শাশুড়ি মাকে ধমকি দিয়ে ঘরে নিয়ে চলে গেছে। এই একটা বাড়িতে বুদ্ধিমতী লোক আছে যে শাশুড়ি মাকে নিয়ে চলে গেল, তাহলে তো আমি পুরো ভয়েই পেয়ে গেছিলাম যে হয়তো আমার শাশুড়ি মাকে নিয়ে আজকে শুতাম রাত্রের বেলায়। তুমি না সবসময় ভুল বুঝছো রমা। সময় বলছি কি, শোনো, সময় নষ্ট করো না, আমরা এখন ও শুয়ে পড়বো। বাবা, এখন সময় নষ্ট হচ্ছে? দেখো আবার কিছুক্ষণ পরে তোমার মা এসে আবার বাবু রে, ও বাবু, বাবুর মা বলে কথা, এসে আবার না ডাক দেয় তোমাকে। আরে না, বাবা ধমকি দিয়ে না মাকে নিয়ে চলে গেছে। ঠিক আছে চলো আমরা শুয়ে পড়ি। সাড়ে তিনটে বাজে, আমি এক কান পেতে শুনে আসলাম আমার বাবু আর বৌমা কি যেন উটু 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 করে কথা বলছে। তার মানে আমার বাবু এখনো ঘুমায়নি, সারা রাত জেগে থাকবে। তাহলে সকালবেলা আমার ছেলেটা শরীর খারাপ হবে নি। বাবা তুই কেন ঘুমাসনি? তোকে না বলেছি তুই নরম বালিশে মাথা দিয়ে ঘুমবি। সাড়ে তিনটে বাজে, তোর এখনো গল্প করা লাগে? আমার পাশে শুতিস, মাথায় হাত ফুলিয়ে ঘুম পাড়িয়ে দিতাম। তুই যাসনি আমার কাছে, আমিও ঘুমাতে পারছি না, সাড়ে তিনটে বাজে। আবার ডাকতেও পাচ্ছি না, ডাকলে তো আবার ওই বুড়ো বেটা আমার বাবুর বাবা এসে আমাকে আবার টেনে নিয়ে চলে যাবে। বুড়ো একটু ঘুমিয়েছে, সেই ফাঁকে আমি আসলাম। আমার ছেলেটা আমার কাছে আজকে নেই, আমার বুকটা বেড়ে যাচ্ছে, জোরে কাঁদতেও পারছি না, তাহলে বুড়ো আবার আমাকে টেনে নিয়ে চলে যাবে। ওই যে আমার বৌমা মনে হয় ঘুমাতে দিচ্ছে না আমার ছেলেটাকে, সারা রাত গল্প করে কাটিয়ে দেবে। সাড়ে তিনটে বেশি বাজে, আমার 10 মিনিট হয়ে গেল। সাড়ে তিনটে বাজে, আমি একটু ঘুমাই। আরে কি হলো তোমার? আরে কি হয়েছে তোমার, কি হয়েছে? তুমি রাতে কাঁদছো, রাত কটা হয়ে গেছে, কটা বাজে? সাড়ে তিনটে বাজে, তো তুমি কাঁদছো কেন? আমার ঘুম আসছে না। কেন? আমার ছেলেটা আজকে আমার পাশে শোয়নি। বাবুর বাবা, তুমি বুঝবা না, ছেলেটাকে তো আমি নিয়ে শুই, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াই। বাবুর বাবা, আচ্ছা ছেলে কি বলো তো তুমি? আর ছেলে কি সেটা বলো। খুব লজ্জা। তাহলে আমার কথা মনে নেই? ওরে বাদ দাও, আমাদের ওই বয়সের কথা বাদ দাও, এখন বুড়ো হয়ে গেছে, এই কথা আর মনে শোনো, পড়ে আমি না। এখন কিছু তো রাত 3টা 5টা করে জাগবে ওরা, তার জন্য কেটে লাভ আছে? আমার দেখে লাভ আছে? তো এখন কি করবো? সাড়ে তিনটে 4টে বাজতে গেল। আরে তুমি ঘরে চলো, শোবো, চলো চলো একটু শুই। চলো, আজ তোমার সঙ্গে আমি দেবো, চলো চলো। 7টা বাজে। ও আমার বাবুর কলগেট আর বিরাজ, আমার বাবু 7টা বেজে গেছে, এখনো ওঠে না। কি করছে কি জানি, কত রাত অব্দি সজাগ ছিল, এখনো ওঠেনি বাবু। বাবু রে, ও বাবু তুই উঠছিস না কেন? কি করছিস? আমার বাবু ঠিকঠাক না ঘুমালে শরীর খারাপটা করবে। মা কাঁদছো কেন তুমি মা? তুই এসছিস বাবু? তুই ঠিক আছিস তো? তুই
হ্যাঁ মশা কামড়ায়নি তো দেখি মা তুমি এরকম বাবা, কেন করছো মা? ঠিক আছিস তো? আমি এখন না বড় হয়েছি মা, আমি এখন মা। চুকান আমার কাছে তুই ছোট্টটি আছিস হ্যাঁ মা, বড় তুমি- হয়েছে মা। হ্যাঁ সকালবেলা ব্রাশ করতে হবে তোকে ব্রাশ করে দেবো আমি চলো চল 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 মা বাথরুমে চল মা বাথরুমে চল শোনো, তোমার বৌমা সেগুলো দেখলে খারাপ ভাববে মা। বাবু মা, বাবু আমার ছেলেকে আমি করবো ও বাবু চল 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 ও, বৌমা তোমার ঘরে গেছিলাম তুমি এখানে বসে আছো শোনো বৌমা তোমার সাথে আমার একটা কথা আছে হ্যাঁ মা, ঠিক আছে বলুন না। আমার বাবু কালকে তোমার সাথে শুয়েছে ঠিক আছে কিন্তু আজকে রাতের থেকে বাবু কিন্তু আমার কাছেই শোবে ও কিন্তু আমাকে ছাড়া শুতেই পারে না বলে দিলাম কালকে আমার বাবুকে অনেক রাত অব্দি তুমি জাগিয়ে রেখেছো আর আমার বাবু শরীর খারাপ করবে অত রাত অব্দি জেগে থাকলে বুঝেছো আর শোনো তোমাকে আরেকটা কথা বলি ঠিক আছে এই যে শোয়াশুয়ির ব্যাপারটা বলেছি এটা কিন্তু তুমি আবার আবার আমার বাবুর বাবারে বলতে যেও না তাহলে আবার আমার জন্মে কিলাবে বুঝতে পেরেছো দেখুন মা, আপনার বাবু বড় হয়েছে, আর আপনি যে আমি কালকে যে আপনার অদ্ভুত ব্যবহারটা দেখছি, আপনি আপনার বাবুকে ভালোবাসেন ঠিক আছে, কিন্তু মা এই যে আপনি বলছেন বাবু আপনাকে নিয়ে শোবে, এটা কিন্তু ঠিক না। তাহলে আপনার বাবুকে আপনি কেন বিয়ে দিয়েছেন বলুন তো? ও কেন বিয়ে দিচ্ছি জানো শোনো ওই যে পাড়ার লোক শুধু বলে আমার ছেলেটাকে নাকি আমি আদ্দামড়া করে রেখেছি বিয়ে দিই না আদ্দামড়া করে রেখে দিয়েছি ঘরের মধ্যে সেই জন্য লোকের মুখ বন্ধ করার জন্য আমি আমার ছেলেকে বিয়ে দিয়েছি বুঝতে পেরেছো তার জন্য আমার ছেলে তোমার কাছে শোবে না হ্যাঁ তুমি শুতে পারো তাহলে আমি আমার বাবু আর তুমি তিনজনে একসাথে শোবো যদি পারো তাহলে শোবা আর না হলে বাবু আমার কাছেই শোবে বুঝতে পেরেছো কি অদ্ভুত, আমি কোন পাগলা গারোতে এসে পড়লাম। শাশুড়িকে নিয়ে নাকি নতুন বিয়ে হয়েছে, তিনজনে শুয়ে থাকবো, রণটাও আসে না। তুমি বসে আছো এখানে? হ্যাঁ গো, বসে আছি। আমি না বসে বসে ভাবছি আমি কোন পাগলা গারোতে এসে পড়লাম। কেন মা তুমি এরকম বলছো কেন বলো তো? তোমার মা এসেছিল, এসে কি বলে গেছে জানো? কি বলেছে মা? হ্যাঁ, বললো কি কালকে রাতে নাকি তোমাকে সারা রাত আমি ঘুমাতে দিইনি, তোমার শরীর খারাপ করবে তুমি জেগে থাকলে, তাই আজকে রাত্রে তোমার মা আমাদের কাছে এসে ঘুমাবে। আর তোমাকে না নিয়ে শুলে নাকি তোমার মায়ের ঘুম হয় না, তোমার ঘুম হয় না, তা আজকে তো এখানে এসে শোবে। এটা কোনো একটা কথা রনো? তোমার মা আমাদের কাছে এসে ঘুমাবে? তাহলে কিসের জন্য তোমাকে বিয়ে দিয়েছে আমি তো এটা বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি তোমার মায়ের ছোট্ট বাবু হয়ে থাকতে, কি দরকার ছিল বড় হওয়ার? তোমার কোনো দরকার ছিল না। তুমি না মা বলছে বলুক না, ও বাবা ঠিক মাকে ম্যানেজ করে না নেবে। গো, তোমার মায়ের যা তোমার উপরে ভালোবাসা দেখলাম, আজকে রাতটা ঠিক আমাদের মাঝখানে এসে তোমার মা শুয়ে পড়বে, বুঝতে পেরেছো? তাহলে তুই শোনো, বাবা যদি ম্যানেজ না করতে পারে আমি না মাকে ঠিক বুঝিয়ে সুঝিয়ে আমি মাকে বলবো ওখানে, তাহলে তো তুমি খুশি। হ্যাঁ, আর সকালবেলা তো দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মা তোমাকে বিরাস করিয়ে দিল, তারপর আবার কি দিল, ও বাবা, বাবুকে তো আবার হরলিক্স দিল, সেটাও খেলে। সত্যি অদ্ভুত একটা। আরে না মা না ছোটবেলা থেকে না আমি না মায়ের কাছে নয়নের মনে, সেই জন্য মা এত ভালোবাসে, তোমার এমনি টেনশন করতে হবে ঠিক না। আছে, তুমি মনি থাকো, হিরে থাকে, যা থাকো থাকো, কিন্তু এই রাত্রেবেলায় শাশুড়ি মা যেন আমার ঘরে না আসে, আমি কিন্তু বলে দিলাম তোমাকে কথাটা। রমাও রয়ে গেছে, আমার মাটাকে বুঝাই পাচ্ছি না। এ বাবা যদি ম্যানেজ না করতে পারে আমি মাকে আমি মার সাথে কথা বলবো, মাকে আমি বুঝিয়ে কথা বলবো এই কথাগুলো। দেখো মা এসে শুয়ে পড়েছে, রমা যদি দেখতে পারে তাহলে তো রমা আবার কি রাগারাগি করবে এখানে। বাবু তুই এসছিস এই শোন এদিকে মা। তুই এদিকে শো আগে শো মা আমি শো, আমি বড় ঘুম পাড়িয়ে হয়েছি দেবো। মা, আমি বড় হ্যাঁ, হয়েছি মা। আয়, আমি ঘুম পাড়িয়ে দেবো ও, মা, তুই অনেক রাত অব্দি জেগে থাকিস ঘুমা 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 চুপচাপ ঘুমা ঘুমা মা আমি বড় হয়েছি মা, ঘুমা 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 তুই বড় হয়েছিস কোথায় বড় হয়েছিস আমার কাছে তুই সেই ছোটটাই রয়েছিস ঘুমা বাবা তুই ঘুমা না। আরে রাগ করবে না আমি ওকে বলে দিয়েছি সাপ বুঝেছিস তো ওর যদি ইচ্ছা হয় তাহলে ও এখানে এসে শোবে এখানে তার আবার কি নে চো ঘুমা ঘুম পাড়ানি মাসি পিসি ওদের বাড়ি এসো তারপর কি জানো ভুলে গেছি তোদের এই কথায় আমি পুরো ভুলে গেছি সবকিছু আমি কত গল্প করে তোকে ঘুম পাড়াতাম বলতো হ্যাঁ মা তুমি বাবার কাছে যাও না মা। কি জানো ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো খাট নেই পালং নেই মাদুর পেতে বসো দেখছিস কত ভুলে গেছিলাম আমি ঘুমা বাবা ঘুমা আরে ঘুমা ঘুমা রনো, মা কি হয়েছে মা তোর বউ এসছে মা। ওরে না কই আমি তো দেখতে পাচ্ছি না মা, আজকে আসবে এখানে সবে খানে মা তুমি যাও তোমার ঘরে যাও না মা, মা যাও মা। না আমি যাবো না আমি না ছোট্ট এখানেই বাবু। শোবো মা আমি তোমার সেই ছোট্ট বাবু না মা, তুমি যাও ঠিক মা। আছে আমি এখানেই শোবো আজকে আমি কোনো মতে কি যাবো না। জ্বালায় পড়লাম। কোথায় যাচ্ছিস রমাকে এসছে মা, আমি তো এই দরজাটা খুলে দিই। ওরে বাবা
রমা, তুমি রাগ করে এখানে বসে আছো রমা? তুমি রাগ করে বসে আছো কেন বলো তো তুমি? তুমি তোমার মায়ের কাছে যাও। যাও, আমাদের বেডরুমে তো তোমার মা শুয়ে আছে। আর একটা বেডরুমে, একটা বেডে আমরা তিনজনে শেয়ার করতে পারবো না। সবে নতুন বিয়ে হয়েছে, শাশুড়ি মায়ের সঙ্গে আমি শোবো কি করে বলো তো? হ্যাঁ, আর তোমার মা তোমাকে কেন বিয়ে দিয়েছে? তোমাকে যখন খাইয়ে দিচ্ছে, দাঁত মাজিয়ে দিচ্ছে, স্নান করিয়ে দিচ্ছে, সবই যখন তোমাকেই করছে, আমাকে তো তোমার কাছে ছাড়ছে না। আবার কি বলছিল, কালকে রাতে তোমাকে আমি ঠিকঠাক মতন ঘুমাতে দিইনি, তোমার শরীর খারাপ হয়ে যাবে, তো বরঞ্চ তুমি তোমার মাকে নিয়ে ঘুমাও, আমি সোফায় শুয়ে পড়বো। রমা তুমি রাগ করো না, মা না আমাকে না খুব বড্ড ভালোবাসে, তো সেই জন্য তুমি রাগ করো না রমা, তুমি রাগ করো না রমা। আমি বুঝতে পারছি রনো তোমার মায়ের ভালোবাসাটা, কিন্তু তোমার মায়েরও তো বোঝা উচিত বলো, যে বৌমা ছেলের মাঝখানে এসে শুয়ে পড়ছে, এটা তো ঠিক না। হয়তো তোমার মা ভাবছে আমি হয়তো তোমার মায়ের কাছ থেকে তোমাকে সরিয়ে নেব। আমি বুঝতে পেরেছি তোমার মাকে এই জিনিসটা, যে আমি তোমার হয়তো তোমার মায়ের কাছ থেকে তোমাকে কেড়ে নেবো, তোমার মায়ের সঙ্গে আমি খারাপ ব্যবহার করব, তুমি হয়তো বইয়ের গোলাম হয়ে যাবে, তুমি আর তোমার মাকে ভালোবাসবে না। তার জন্য তোমার মা তোমাকে আগলিয়ে রাখছে, সবকিছু ঠিক আছে রনো, কিন্তু তোমার মা এই পাগলামিটা আমার একদম ভালো লাগছে না, আমি মেনে নিতে পারবো না, রমা, বুঝেছো? এই ধারণা তোমার ভুল। কি বলতো, আমার মা খুব ভালো, আমার খুব ভালোবাসে। ঠিক তো আছে, সেই- তুমি যাও না, আমাকে একটু একা থাকতে দাও। একা দেখো, থাকতে দাও, আমি সকাল হলে আমি বাপের বাড়ি চলে দেখো যাবো, রমা, অসম্ভব, আমি থাকতে পারবো না। আমি আমার সিদ্ধান্ত মেনে যাচ্ছি, তোমার যা খুশি তুমি তাই করো। তুমি আমাকে এখন একা ছেড়ে দাও, নাহলে কিন্তু এই রাত্রে আমি ঘর থেকে বেরিয়ে ঠিক যাবো। আছে, আমি তোমাকে আমি যা বললাম, তোমার যা সিদ্ধান্ত তুমি নাও। বৌমা, আপনি আমার কেন এসেছেন? আপনার বাবু তো গেছে আপনার ঘরে, যান ঘুমান না আপনারা, আমাকে কেন জানি, ডিস্টার্ব শোনো করছেন? বৌমা, আমি সব কথা শুনেছি, তুমি আমার ছেলেকে বলছিলে না, আমার খুব ভালো লেগেছে তোমার কথাগুলো শুনে। সত্যি কথা বলতে কি বৌমা, আমি তো ছেলের প্রেমে অন্ধ, তারপরেও ছেলেকে বিয়ে দিয়ে ওই যে আমার পাশের বাড়িতেও ওই তোমার ওই মুকুল কাকার ছেলের বউ কিভাবে ছেলেকে মানে ছেলেকে তার আঁচলে জড়িয়ে নিয়ে এসে দেখো তার সে ঘর জামাই হয়ে থাকছে, তার মাকে ছেড়ে চলেও গেল। আমি এটা ভেবেছিলাম তুমি হয়তো আমার বাবুকে তোমার আঁচলে জড়িয়ে নেবে, সেই জন্য আমি এরকম করেছিলাম। কিন্তু আমি শুনলাম তো তোমার কথা, যে না, তুমি ঠিক, আমি ভুল ছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও বৌমা। না, আমার ক্ষমা চাইবেন না মা, আমি বুঝতে পেরেছি আপনি হয়তো ভাবছেন আপনার ছেলেকে আপনার কাছ থেকে আমি দূরে সরিয়ে হ্যাঁ, নেব। হ্যাঁ, আমি আপনার ছেলেকে আপনার কাছে যেতে দেব না, আপনার ছেলে সব ভালোবাসা আমাকে দেবে, আপনাকে দেবে না। আরে আপনি তো মা, আপনি আগে, তারপরে আমি, ঠিক আছে? ভালোবাসবে, দুজনকেই ভালোবাসবে, আর আমরা দুজন মিলে আপনার ছেলেকে ভালোবাসবো, এটা আপনাকে ঠিক আছে বুঝতে বৌমা, হবে মা। যাও তুমি তোমার ঘরে যাও। সত্যি মাই ঘরে যাব? যাও, আমি আমার ঘরেই আপনি শোবো। যাবেন না তো আমার ঘরে? আজকের পর থেকে আমি আর তোমাদের মধ্যে দেওয়াল হয়ে সত্যি মা? দাঁড়াবো না। সত্যি তাই। ঠিক আছে মা, তাহলে আমি ঘরে যাই। হ্যাঁ, যাও। সত্যি আমি কিছুক্ষণের জন্য যেন কেমন হয়ে গেছিলাম। তাই তো, ছেলে বিয়ে দিলে তো ছেলেকে বউয়ের হাতে ছেড়েই দিতে হয়, তখন কি আর মায়ের সঙ্গে মায়ের আঁচলের তলে থাকে নাকি? সত্যি আমি ভুল করতে যাচ্ছিলাম, আমার ভুলটা সংশোধন আমার বৌমাই করে দিয়েছে। যাক, ওরা সুখে থাকলে তো ওদের সুখেই তো আমাদের সুখ। যাই, আমি আমার বুড়োর কাছে চলে যাই, বুড়ো তাহলে খুশি হবে আমার বুড়োর কাছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদবতী জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো। গতকাল যারা ভিডিওতে কমেন্ট করেছেন আমি অবশ্যই তাদের নামগুলো নেব। সঙ্গীতা সাহা, রেখা দত্ত, চয়ন, ঝুমা রায়, জলি শিকদার, ফ্যান ফ্যামিলি, মায়া বিশ্বাস, সৌরভ ঘোষ, আর অভিমানী জিৎ, অমিত মিত্রা, আর হচ্ছে তোমার কলকাতা থেকে কুমকুম চক্রবর্তী, সঞ্জীব দে, শ্যামলী দাস, জয়শ্রী ব্যানার্জি, হিমমটর থেকে জয়শ্রী ব্যানার্জি, আর অসীমা। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এভাবেই পাশে থাকবেন বন্ধুরা, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।